সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জন থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো চাপটি। শীতের দিনে চাপটি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। ওই চাপটির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। 2 রকমের ডাল আর 2 রকমের চাল একসাথে পানিতে ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেলে আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। 5 ঘন্টার মতো ডাল আর চালগুলোকে ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে, তারপরে ব্লেন্ড করে নিতে হবে। আমি সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিলাম। একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। যেন এরকম হয়, একটু দানা দানা থাকলে চাপটি খেতে ভালো লাগে। আমি ওই ব্লেন্ডার জালে কিছু মশলা দিয়ে দিলাম। ধনেপাতা, কাঁচামরিচ, 5 রকমের মশলা বাটা, আদা রসুনের পেস্ট। আমার ঘরে এগুলো ব্লেন্ড করা ছিল, তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। একটু আধা ভাঙা করে সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিলাম। নিয়ে ওই মশলাটা ডাল এবং চালের সাথে দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো ডোটা তৈরি হয়ে গেল। চুলার উপরে আগে থেকে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। ভালোভাবে নেড়ে 1 চামচ করে ডোটা দিয়ে দিলাম। দিয়ে চামচের অপর পিঠ দিয়ে একটু ঘুরিয়ে দিবেন, তাহলেই দেখবেন চাপটির শেপটা সুন্দর মতন হয়ে যাবে। তারপরে ঢাকনা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নেবেন। শীতের দিনে কিন্তু চাপটি খেতে খুবই ভালো লাগে, বিভিন্ন রকম ভর্তার সাথে বা গরুর মাংস ভুনা বা হাঁসের মাংস ভুনার সাথে। আজকে আমি হাঁসের মাংস দিয়ে খাবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে। দেখেন খুব সহজে চাপটিটা উঠে আসছে। একটু তেল লাগিয়ে নিলে চাপটিটা খুব সহজে উঠে আসবে। পারফেক্টভাবে আমার আজকের চাপটিটা তৈরি হলো। অপর পিঠটা দেখেন খুবই সুন্দর মচমচে হয়েছে। এখন আমি আজকে চাপটিটা হাঁসের মাংস দিয়ে খাবো। খুবই ভালো লাগলো খেতে কিন্তু। জানি না আপনাদের থেকে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা ফলো করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এরকম মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়। খুদা হাফেজ।